আসসালামু আলাইকুম। নামাটি কলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি 775 এই মোটর নিয়ে ২টা ভিডিও দিয়েছিলাম। তো ২টা ভিডিওই মোটামুটি প্রচুর ভিউ হয়েছে। অনেক মানুষ এই ভিডিওগুলো দেখেছেন। বিশেষ করে আমাদের চ্যানেলের যারা রেগুলার দর্শক রয়েছেন তারা ছাড়াও বাইরের আরও অনেকেই এই ভিডিওটা দেখেছিল। তো দেখার পর থেকে এই 775 মোটর নিয়ে ভালোই আলোচনা হচ্ছিল। বিশেষ করে আমার চ্যানেলে আমি কমেন্ট পাচ্ছিলাম প্রচুর। অনেকে এটা কিনতে চেয়েছেন এবং আমাদের শপ থেকে অনেকে এটা অর্ডারও করেছিলেন। তো এর মধ্যেই রিসেন্টলি আমি একটা বিষয় আমার মাথায় এসেছে বা আমার নজরে এসেছে, যেটা আমি এর আগে জানতাম না। সেটা হচ্ছে 775 মোটরটা কেনার পরে অনেকেই এই মোটরটা অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারছে না, এবং তারা আমাকে যে কমপ্লেনটা করেছে সেটা হচ্ছে মোটরটাতে যখন পাওয়ার দেওয়া হচ্ছে মোটরটা বারবার ধাক্কাচ্ছে। মানে স্মুথলি যে ঘোরা সেটা ঘুরছে না, ধাক্কে ধাক্কে তারপরে মোটরটা ঘুরছে। তো এটা শোনার পরে অনেকে আমাকে বিশেষ করে আমাদের শপ থেকে যে মোটরগুলো সেল করা হয়েছিল অনেকে কমপ্লেন দিয়েছে যে মোটরগুলোতে প্রবলেম আছে বা অন্য কোনো প্রবলেম। তো আমিও প্রথমে বিষয়টা ক্লিয়ারলি বুঝিনি যে কী ব্যাপার, মোটরও তো এরকম প্রবলেম হওয়ার কথা না, কারণ মোটরগুলো খুবই হাই কোয়ালিটির মোটর। তো পরে আমি বিষয়টা একটু ডিটেলসে স্টাডি করলাম। স্টাডি করার পর আমি খুব মজার একটা বিষয় জানতে পারলাম। তো সেটা হচ্ছে এই মোটরের মানে এখানেও ইম্পর্টেন্ট, এবং আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি এমনিতেই বিষয়টা আমাদের জানা উচিত। সেটা হচ্ছে এই মোটরগুলো চালানোর জন্য আমরা যে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করি, এই অ্যাডাপ্টারের কোয়ালিটির একটা ব্যাপার-স্যাপার আছে। আপনারা স্ক্রিনে এখানে ২টা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। ২টা অ্যাডাপ্টারই একদম সেম। এদের যে ওয়েট এবং হচ্ছে ডিজাইন, পিছনের লেখা, স্টিকার, কোম্পানির নাম সবকিছু একদম সেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি মূলত এই অ্যাডাপ্টারটা দিয়ে ভিডিওটা করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের শপেরই একটা অ্যাডাপ্টার। ২টা অ্যাডাপ্টার একদম সেম, একই রকম দেখতে, একই ডিজাইন, সবকিছু একই, ভোল্টেজ থেকে শুরু করে। কিন্তু এখানে এই একটা অ্যাডাপ্টার দিয়ে মোটরটা চলবে, আর একটা অ্যাডাপ্টার দিয়ে মোটরটা চলবে না। এবং এখানে আপনাদের সবাইকে একটা বিষয় আমি মানে একদম 100% শিওর করে রাখি, ২টা অ্যাডাপ্টারই ভালো। ২টা অ্যাডাপ্টারই একদম যে বোল্ট দেওয়ার কথা সেই বোল্ট দেয়, অ্যাম্পিয়ারও দেয় ঠিকভাবে। তাহলে কেন বিষয়টা এরকম হচ্ছে? আমরা প্রথমে প্রবলেমটা একটু দেখি যে আসলে কি। আমি প্রথমে ভালো মানে ভালো বলতে যেটা দিয়ে মোটরটা স্মুথলি চলে সেই অ্যাডাপ্টারটাই আপনাদেরকে একটু দেখাই। এখানে আমার যে ভোল্ট মিটারটা আছে, দেখা যাচ্ছে না, ওকে। আমি এই মিটারটা ইউজ করি, এটা ইউজ করলে আমার ওই কারেন্ট রেটিং সম্পর্কে একটু আইডিয়া পাওয়া যায়। তো আমি এটা কানেক্ট করছি। কানেক্ট করার পরে দেখুন, এটা যেটা আমি নর্মালি ইউজ করি আমার সব কাজে, সেটা দিয়ে দেখাচ্ছি। ওকে, ওকে। আপনারা একটু এই ডিসপ্লেটার দিকে একটু তাকাবেন, একটা বিষয় খেয়াল করবেন। স্টার্ট হওয়ার সময় মোটরটা কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে একটু দেখেন। ওকে, এটা গেল হচ্ছে আমার ভালো যে অ্যাডাপ্টারটা আছে। ভালো বলতে ২টাই ভালো, কিন্তু যেটা আমি ইউজ করি সেটা। আর এখন হচ্ছে আমার যে অ্যাডাপ্টারটা আমাদের শপে রয়েছে, ২টাই আমাদের শপেরই। তো আমি এবার এটাতে পাওয়ার দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার এসেছে। তো আমি এখন এটাকে কানেক্ট করব। এই যে দেখেন এখানে কিন্তু ১২ ভোল্ট দেখাচ্ছে। এবার এই মোটরটা দিয়ে আমরা এখন এই অ্যাডাপ্টার দিয়ে মোটরটা চালানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন মোটরটা ধাক্কাচ্ছে, অল্প অল্প ঘুরে থেমে যাচ্ছে। এটাই হচ্ছে শেষ সমস্যাটা। এখন এটা নিয়ে এরপরে অনেক রকমের কথা হলো। বিশেষ করে যারা আমাকে এই কমপ্লেনটা দিয়েছিল যে আপনাদের শপ থেকে জিনিসটা নেওয়ার পরে এরকম প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করেছি বিষয়টা করার জন্য। যারা যে ইয়ার বলেছে আমি সবাইকেই সুযোগ দিয়েছিলাম, যদি আপনারা কেউ চান যে মোটরের টাকা অথবা অ্যাডাপ্টারের টাকা রিফান্ড করতে চান, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে আমার শপে বলে দিচ্ছি আপনাদেরকে টাকা রিফান্ড করে দেওয়া হবে। আমি চাই না আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট, আমাদের শপ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে কেউ কোনো কমপ্লেন করুক অথবা মানে কেউ লস হচ্ছে এরকমটা কেউ ভাবুক। এর জন্য যারা চেয়েছেন সবাইকে রিফান্ড করে দিচ্ছি, কিন্তু আমি আসলে প্রবলেমটা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোথায়। এরপরে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি এবং আর একটু ডিটেলস অনেকের সাথে যোগাযোগ করার পরে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে মূলত অ্যাডাপ্টারের কারণে, মোটরের কোনো সমস্যা না, অ্যাডাপ্টারের কারণে এই প্রবলেমটা হচ্ছিল। এবং এর মানে এই না যে এই অ্যাডাপ্টারটা খারাপ। মূলত ২টা অ্যাডাপ্টার যদি আমি তুলনা করি, এই ২টা অ্যাডাপ্টারের মধ্যে এই অ্যাডাপ্টারটার কোয়ালিটি ভালো হওয়ার কথা, কিন্তু ভালোটা দিয়েই চলছে না, যেটাকে আমি মন্দ বলছি এটা দিয়ে চলছে। কেন সেটা একটু বলি আপনাদেরকে আমি সংক্ষেপে। এই জিনিসটা আপনারা একটু ভালো করে ঘাটাঘাটি করুন, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স নিয়ে রিসার্চ করেন বা ডিটেলসে জানেন তাদের কাছে এই বিষয়টা
গুরুত্বপূর্ণ। আমি যদিও এত ডিটেলস জানি না, তারপর আপনাদেরকে কিছু হিন্টস দিয়ে দিচ্ছি, এটা আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে মোটরগুলো যখন স্টার্ট হয়, মোটরের একটা স্টল কারেন্ট নামে একটা কিওয়ার্ড আছে। আপনার স্টল কারেন্ট বিষয়টা একটু শিখবেন। আমি একদম সংক্ষেপে আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু বলি। আমরা যখন মোটরটা স্টার্ট করছিলাম, এখানে আপনারা মিটারে দেখছিলেন শুরুর দিকে এটা 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার দেখাচ্ছিল। এখন একদম দেখেন এই মোটরটা সর্বোচ্চ লিখে রাখছে 5 অ্যাম্পিয়ার। এখানে তো সর্বোচ্চটা ওরা লিখে রাখে, দিতে পারুক আর না পারুক, ধরে নিলাম এটা একদম ঠিক আছে। আমি যদি 5 অ্যাম্পিয়ারও ধরি, আমার মোটরটা তো স্টার্ট হওয়ার সময় 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে তো মানে নিয়ম অনুযায়ী তো এই অ্যাডাপ্টার এত অ্যাম্পিয়ার দিতে পারার কথা না। তো নর্মালি হয় কি, যখনই মোটর যতটুকু কারেন্ট চাচ্ছে সেটা যদি এই অ্যাডাপ্টার সাপ্লাই দিতে না পারে, তখন সে কী করে, তার ভোল্টেজটাকে ড্রপ করে ফেলে। ভোল্টেজ ড্রপ করে তখন অটোমেটিকলি সে অ্যাম্পিয়ারটাকে বাড়ায় দেয়, মানে ওই যে ওয়াটটাকে ঠিক রাখে আর কি। আমরা জানি ওয়াট হচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের গুণফল। তো সে কী করে, তার ওয়াট যেহেতু এটা যদি সাপোজ যে 100 ওয়াটের হয়, তখন সে কী করবে, সাপোজ সে যদি 10 ভোল্ট দেয়, তাহলে কারেন্ট দিতে পারবে 10 অ্যাম্পিয়ার। 10 10 100 হচ্ছে, মিলে যাচ্ছে। তো সে কী করে, ভোল্টেজটা একটু ড্রপ করে কারেন্টটাকে একটু বাড়ায় দেয়, তাও যেন মোটরটা স্টার্ট নেয় আর কি। এটা তো এই অ্যাডাপ্টার সেই কাজটা করতে পারে। অর্থাৎ এটার যে নির্দিষ্ট রেটিং দেওয়া, এই রেটিংয়ের বেশিও যদি কোনো লোড কারেন্ট নিতে চায়, সে এটাকে সাপ্লাই দেয়। কিন্তু এখানে যে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটার যে রেটিং দেওয়া আছে, সাপোজ এটা 4 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, কোনো লোড যদি 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নিতে চায়, তখন সে ভাবে এখানে শর্ট সার্কিট হয়ে গিয়েছে, সে অটোমেটিক্যালি তার ভিতরে প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া আছে, সে কী করবে, সাথে সাথে পাওয়ার সাপ্লাই অফ করে দিবে। এই কারণে দেখবেন এই এলডিটা অফ হয়ে যায়, আবার স্টার্টে, মানে মূলত পাওয়ার সাপ্লাইটা বারবার রিস্টার্ট নিচ্ছে ফিডব্যাকের কারণে। তো এই অ্যাডাপ্টারটা ভালো হওয়ার কারণ, এখন মোটরতে স্টার্ট হওয়ার সময় বেশি কারেন্ট নিতে চায়, এখন এটা আবার 4 অ্যাম্পিয়ারের বেশি সে 4 অ্যাম্পিয়ার বা 4.5 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের বেশি সে সাপ্লাই দিবে না। বেশি নিতে গেলেই সে অটোমেটিক্যালি পাওয়ার সাপ্লাইটাকে অফ করে দিবে। এই প্রোটেক্টিভ সিস্টেমটা দেওয়ার কারণেই মূলত এই অ্যাডাপ্টারটা দিয়ে এই মোটরটা চলছে না। এখন দুইটা অ্যাডাপ্টার একদম সেম, দেখতে একদম সেম, বাট এদের ইন্টারনাল স্ট্রাকচারে সম্ভবত ভিতরে এমন সার্কিটে কিছু ইউজ করেছে, এসএমপিএসে যেটা ইউজ করা হয় যে শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য অথবা কারেন্ট রেটিংটাকে কন্ট্রোল করার জন্য, যে নির্দিষ্ট কারেন্টের বেশি নিতে চাইলে সে এটা সাপ্লাই দিবে না। এই অ্যাডাপ্টারটা দেয় আর এই অ্যাডাপ্টারটা দেয় না, এটাই হচ্ছে পার্থক্য। এই কারণে মোটরটা চালানো যাচ্ছে না। ওই যে স্টল কারেন্ট, মোটরের স্টল কারেন্ট সাধারণত, যে সাপোজ এই মোটরটা কথার কথা 2 অ্যাম্পিয়ার দিয়ে যদি চলে, এটার স্টল কারেন্ট হয় প্রায় 10 গুণ 20 গুণ, মানে কত, 20 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার এরকম হয়, যেটা অবিশ্বাস্য। তো এই স্টল কারেন্টটা যদি সাপ্লাই দিতে না পারে, মোটরটা স্টার্ট নেয় না। এটা হচ্ছে সমস্যা। তো আমি একটু হিন্টস দিলাম, আপনারা আরও ডিটেলস এটা স্টাডি করবেন। কিন্তু মোটরগুলো যে আসলে ভালো, এখন এটা সমাধানটা কী তাহলে? সমাধান হচ্ছে অ্যাডাপ্টারটা চেঞ্জ করতে হবে। নর্মালি ভালো মানের যে অ্যাডাপ্টারগুলো আছে, এগুলো একটা দিয়েও এই মোটর চালানো যায় না। ভালো মানের, এখানে মানে অনেকে প্যাঁচ লাগায় ফেলে, ভালো মানের হলে চলবে না কেন? ওই যে ভালো মানের হলেই সেটার ভিতরে প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া থাকে, আর প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া থাকলে পরে আবার এই মোটর চলবে না। যেমন আমার এই মোটরটা, এই অ্যাডাপ্টারটাতে সম্ভবত প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া নাই, না থাকার কারণে যত অ্যাম্পিয়ার ইচ্ছা সে মোটর টানতেছে এবং টানার কারণে মোটর ঘুরতে পারতেছে, এটা দিয়ে চালানো যায়। তো যাই হোক, আপনাদের এই অসুবিধার জন্য আমরা রিসেন্টলি যখন এটা দেখেছি, আমাদের সব অ্যাডাপ্টার আমরা চেঞ্জ করে ফেলেছি। বর্তমানে আমাদের যে অ্যাডাপ্টারগুলো রয়েছে আমাদের শপে, সবগুলো অ্যাডাপ্টার দিয়েই এই 775 মোটরটা চলে। এবং আমি একদম এটা বলে দিয়েছি আমার শপের যে লোক আছে সবাইকে, যে কেউ যদি মোটর বা এই অ্যাডাপ্টারগুলো অর্ডার করে, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের কাস্টমার কেয়ার থেকে ওরা ফোন করে জেনে নেয় যে আপনি মোটরটা কী দিয়ে পাওয়ার দিবেন। অথবা কেউ যদি অ্যাডাপ্টারটা নেয়, জিজ্ঞাসা করা হয় যে অ্যাডাপ্টারটা কিসের জন্য নিচ্ছেন। কারণ আমরা কাস্টমারদেরকে বিষয়টা একদম খোলামেলা বলি যে এই ঘটনা, এই মোটর চালাতে গেলে এই টাইপের অ্যাডাপ্টার লাগবে, আপনি কি দিয়ে চালাবেন, আপনার নিজের কোনো অ্যাডাপ্টার দিয়ে যদি চালাতে চান সেক্ষেত্রে সেই অ্যাডাপ্টারটা আসলে এই মোটরের জন্য কার্যকর হবে কিনা আমরা শিওর না, আপনি কনফার্ম হয়ে তারপর নেন। এখন সমাধান হচ্ছে, ব্যাটারি দিয়ে আপনারা সহজেই মোটরটা চালাতে পারেন। দেখেন এটা মাত্র একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা দিয়েও কিন্তু এই মোটরটা অনায়াসে ঘুরবে। আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন স্মুথলি মোটরটা ঘুরছে। অথবা আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, এই যে ট্রান্সফরমার দিয়ে যে পাওয়ার সাপ্লাইগুলো বানানো হয়, ট্রান্সফরমার দিয়ে, অর্থাৎ ওই যে আমরা যেটাকে কি বলি, কয়েল দিয়ে আর কি, কয়েল দিয়ে যে ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমার দিয়ে যদি আপনি একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বানিয়ে নেন, সেই পাওয়ার সাপ্লাই দিয়েও ব্যাটারি এই মোটরটা চালানো যাবে। 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে মোটরটা চালাতে পারবেন। শুধু অ্যাডাপ্টার যেগুলো, মানে যেগুলোকে আমরা এসএমপিএস বলে থাকি, এই টাইপের অ্যাডাপ্টার দিয়ে যদি আমরা চালাতে যাই, সেক্ষেত্রে যেসব অ্যাডাপ্টারে প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া আছে সেগুলো দিয়ে চলবে না। যদি প্রোটেক্টিভ সিস্টেম দেওয়া না থাকে, তাহলেই ওই অ্যাডাপ্টার দিয়ে
মোটরটা চলবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমি আশা করছি যারা বিষয়টা আগে জানতেন না তারা নতুন করে জানলেন, এবং এতে করে আপনাদের ভবিষ্যতে এই জিনিসটা কাজে লাগবে মোটরে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে। শুধু এটাই মোটরের ক্ষেত্রে না, অন্যান্য মোটরের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা কাজে লাগে। এই বিষয়টা আমাদের জানা উচিত সবার। তো আপনাদের কারো যদি এই 775 মোটর চালানোর জন্য যে অ্যাডাপ্টার সেগুলো লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমাদের শপ থেকে এখন আপনারা এই মোটরের সাথে চলে ওইরকম অ্যাডাপ্টারই আপনারা চাইলে কিনতে পারবেন। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে নাবাট টেকওয়ার্ল্ড নামে, সেখানে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।